হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। কদিন দুর্গাপুজোর চাপে ভিডিও ছাড়তেই ভুলে গেছিলাম। তারপর মনে পড়লো যে হ্যাঁ, সামনেই আসছে ভাইফোঁটা আর কালী পুজো, তার জন্য সুন্দর একটা রেসিপি বানানো যাক। তাই বানিয়েছিলাম এই চিকেন রাইস রেসিপিটা। এটা অনেকটাই বিরিয়ানির মতো, কিন্তু বিরিয়ানি নয়। তার জন্য প্রথমেই নিতে হবে বাসমতি রাইস, 2 বাটি ভর্তি একদম। দেখতেই পাচ্ছ কত সুন্দর চালগুলোকে নিয়ে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যদি একবারে না হয় তোমরা কিন্তু 2বারে 3বারে ধুতে পারো। এবার একটা পট নিয়ে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে আর চালগুলো আমি দিয়ে দিচ্ছি। সবটুকু চাল দেওয়া হয়ে গেলে গোটা গরম মশলা বা গোটা মশলা যেগুলো আমি রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি সামরিচ, তারপরে এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ আর একটুখানি দালচিনি। সব কিছু দিয়ে ভালো করে চালের সাথে জলের সাথে একবার মিক্স করে নেব। নিয়ে আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেব। চালটাকে হ্যাঁ অবশ্যই কুক করে নিতে হবে 80% অবধি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের চালটা ফুটে গেছে, এটাকে খুব ভালো করে কিন্তু আমি রান্না হতে দেবো। যতক্ষণে আমাদের ভাতটা রেডি হচ্ছে ততক্ষণে চলো চিকেনটাও রেডি করে নিই। আর আমি দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু একদম বোনযুক্ত চিকেন নিয়েছি। আর এদিকেই দেখতে পাচ্ছ আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তাই তাড়াতাড়ি করে চিকেনটাও রান্না করে নিতে হবে। তাই তাড়াহুড়ো করে প্রথমে একটা প্যান আমি গ্যাসে চাপিয়ে দিয়ে কিছুটা কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর দিয়েছি অনেকটা পরিমাণ ঘি। ঘিটা যাওয়ার পর ভালো করে মেল্ট করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে দানা দানাগুলো দেখতে পাচ্ছ এগুলো আর কিছু না, এগুলো বেসিক্যালি লঙ্কার দানা। কি করে পড়েছে আমি তখন নিজেও জানি না। তারপর চপ করা বা স্লাইস করে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও আমি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলো অ্যাড করে যখন একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে এসছে তখন কিন্তু আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর মনে হলো হ্যাঁ, সত্যিই ভুল করেছি। এই এত বড় প্যানটায় এই এতগুলো চিকেন দেওয়াটাই উচিত হয়নি। সে যাই হোক, সেটা এক সাইডে করে রেখে মিক্সির মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো দিয়ে পেস্ট করতে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ এত বড় বলার কারণ কি, চিকেনগুলো আমি ওল্টাতেই পারছি না, কিন্তু কি আর করা যাবে। আবার ভাবছি আর একটা জিনিস নোংরা করব, তাই ভাবলাম চলো এতেই করা যাক, যা হয় দেখা যাবে। ততক্ষণে আমাদের রাইসটাও কিন্তু ঝুরঝুরেভাবে একদম রেডি হয়ে গেছে। ওটাকে সাইড করে রেখে এই যে মিক্সটা রেডি করেছিলাম গার্লিক, টমেটো, অনিয়ন আর জিঞ্জার এগুলো দিয়ে, তো সেটা কি করব, সেটা এই যে চিকেনটা ভাজা ভাজা করছিলাম তার ওপর ডাইরেক্ট ঢেলে দেবো। আরে আরে, এ তো তেল ছিটকে উঠছে। কি আর করব বলো, ভুল করে এতটাই ছোট জায়গা নিয়ে ফেলেছি যে তেল ছিটকে উঠলেও কোনো কিছু করার নেই। তো যাই হোক, একটুখানি জল অ্যাড করে দিয়ে পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার পর এই ছোট প্যানটাতেই ভালো করে কষিয়ে নিতে হবে। জানি না আমি পুরো রান্নাটা কিভাবে করেছিলাম, কিন্তু সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল। কিন্তু সত্যি এটাও মানতে হবে যে একটু বড় কড়া বা বড় প্যান নিলে আমারই সুবিধা হতো রান্না করতে। মাথায় যে কী ভূত চেপেছিল ভগবানই জানে। তো সেটাকে ভালো করে কিছুক্ষণের জন্য রান্না করতে দিয়ে অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা আমি প্রথমে অ্যাড করিনি, কারণ নুন অ্যাড করলে চিকেনটা থেকে অনেক পরিমাণে জল ছাড়তো, তো সেটা আমি চাইনি, সেই জন্যই আমি নুনটাকে প্রথমে অ্যাড করে নিই। এবার নুনটা অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিয়ে আর একটুখানি কিছুক্ষণ কষাতে দেবো। কষাতে কষাতে ভাবছি যে মশলাটা তো কষছে না, একটুখানি কষলো, বাকিটা কি করে কষবে, সেই জন্য আরেকটুখানি জল দিয়ে দিলাম বুদ্ধি করে, যে হ্যাঁ জল দিলে যে আমাদের মশলার কাঁচা ভাবটা আছে সেটা ভালো করে রান্না হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে, তেলটাও ছাড়তে শুরু করবে। ঠিক এই রকম হওয়া পর্যন্ত কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। যদি আমি তখন জলটা না দিয়ে কষাতাম তাহলে ভাবছি যে মশলার যে কাঁচা গন্ধটা থাকতো তার আমি কি করতাম। যাই হোক, ভাগ্য ভালো আমি জলটা দিয়ে কষিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার চিকেনটাও কিন্তু কষা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আমাদার পাতা। তোমরা চাইলে মানে কি, তোমরা যদি না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু হলুদের পাতাও ইউজ করতে পারো, মানে হলুদ গাছের পাতা, সেখানেও খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা হচ্ছে আমাদার পাতা। আদা অ্যাকচুয়ালি, কিন্তু গন্ধটা আসে অনেকটা আমের মতো। সেটা দিয়েও কোনোদিন রেসিপি করে তোমাদের আমি দেখাবো। তারপর খুব সুন্দর করে রাইসটা অ্যাড করে দিয়ে ওপর থেকে চিকেনের গ্রেভি মানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর দিয়ে দেবো আরও কিছুটা রাইস, মানে অনেকটা বিরিয়ানির পদ্ধতিতেই, কিন্তু বিরিয়ানি নয়। ভালো করে অ্যাড করার পর আমি এরকম সুন্দর করে কিন্তু বেঁধে নিয়েছি।
বেঁধে নেওয়ার পর খানিকক্ষণ স্টিম করেছি। স্টিম করার পর খানিকক্ষণ বলতে 10 থেকে 15 মিনিট, হ্যাঁ সেটা করলেই হবে। 10 থেকে 15 মিনিট ভালো করে স্টিম করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমাদের পাতাগুলো কিন্তু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে। আর আমাদের ভাতটাও কি সুন্দর রান্না হয়ে গেছে। এই যে টাডা, আমাদের চিকেন রাইস কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে চিকেন রাইস রেসিপিতে কি কি দিয়েছি সেটাও দেখে নাও। আর আমার চিকেন রাইস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।